যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যান্য যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে দোষর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমাদের 6 নাম্বার দাবি, আপনারা জানেন যে আইনের 132 নাম্বার ধারার কারণে থানাগুলোতে খনি পুলিশের নামে মামলা নিচ্ছে না। যারা আমাদের গিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের 132 নাম্বার ধারার দোহাই দেওয়া হয়, এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। তো আমাদের দাবি হচ্ছে আগামী 31 মে 2025 এর মধ্যে এই 132 নাম্বার ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে, যাতে করে যারা এই গণহত্যার সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের 7 নাম্বার দাবি হচ্ছে আগামী 31 মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল 626 জন, তাদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিকলি, এবং তারা এখন কোথায় আছে, তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতা তারা দেশ ছেড়েছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। আগামী 31 মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ, সচিবালয় ও প্রশাসন স্বৈরাচারের দোষমুক্ত এবং আইনের 132 নাম্বার ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে, এটা হচ্ছে আমাদের আজকের দাবি। এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয়, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 31 মে এর পর থেকেই ছাত্র জনতা এবং জরুরি স্থিতি ধারণকারী সকল সংগঠনকে সাথে নিয়ে, সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। যদি আগামী 31 মে এর মধ্যে আমাদের যে দাবিগুলো উল্লেখ করেছি তার মধ্যে যে মেইন দাবিগুলো, অর্থাৎ সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জন, তাদের তালিকা প্রকাশ, সচিবালয় এবং প্রশাসনে স্বৈরাচারের সমস্ত দোষররা এখনো রয়ে গিয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা, তাদের থেকে দেশের জনগণকে মুক্তি দেওয়া, এবং আইনের যে 125 নাম্বার ধারা সেই ধারা বাতিল বা সংশোধন করতে হবে। যদি এগুলো না করা হয় তাহলে আগামী 31 মে এর পর থেকেই আমরা ছাত্র জনতার সাথে আবার মাঠে নামবো এবং আমরা মার্চ টু সচিবালয় দিব, এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেটিও আমরা দিব। এবং সকলকে সাথে নিয়ে আমরা জুলাইয়ের স্পিরিট ধারণকারী সংগঠন জুলাই ঐক্য, আমরা জুলাইকে সম্মিলিত রাখবো ইনশাআল্লাহ।